আজকে যদি আমরা সারা বিশ্বের দিকে তাকাই, আমরা দেখতে পাবো এক হায়নার গোষ্ঠী সারা বিশ্বে একের পর এক সন্ত্রাসী আক্রমণ, হামলা এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাবো পৃথিবীর যেই প্রান্তে, সেটা এশিয়া হোক আর ল্যাটিন আমেরিকা হোক, যেখানে মার্কিনদের বিরুদ্ধে কোন রাষ্ট্র, কোন দেশ কিংবা কোন রাজনৈতিক দল কিংবা মতাদর্শ যখন স্পষ্টভাবে বিরোধিতা করে, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্পষ্টভাবে বিরোধিতা করে, কিংবা ইসরায়েলি জায়নবাদের বিরুদ্ধে, প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামের পক্ষে স্পষ্ট অবস্থান যখনই নেয়, আমরা দেখতে পাই ওই হায়নার দল মার্কিনদের নেতৃত্বে, ইসরায়েলের নেতৃত্বে একের পর এক আক্রমণ চালিয়ে যায়। কোন আন্তর্জাতিক আইন কানুন, নিয়ম কানুন কোনো কিছু তারা তোয়াক্কা করে না। তাদের কাছে এগুলো কোনো বিষয় না। তখন জাতিসংঘ বসে বসে আঙুল চুষতে থাকে। আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম ওই ভেনেজুয়েলার মাদুরোকে তার দেশ থেকে তুলে নিয়ে আমেরিকা কিভাবে তাকে এবং তার স্ত্রীকে বন্দি করে রেখেছে। ঠিক একই পন্থায় আমরা দেখতে পেলাম কয়েকদিন আগে ওই ইসরায়েল এবং আমেরিকার যৌথ নেতৃত্বে ইরানে সামরিক অভিযান চালানো হলো, বোমা হামলা চালানো হলো, একের পর এক টার্গেট করে করে প্রাইমারি স্কুল, হসপিটাল এসব ধ্বংস করে দেওয়া হলো। আমরা দেখতে পেয়েছি নারী এবং শিশুরা ব্যাপকভাবে মৃত্যুবরণ করেছেন এই হামলার মাধ্যমে। এবং একই সাথে দেখলাম আমরা ইরানের অন্যতম শীর্ষ নেতৃত্ব তারা মৃত্যুবরণ করলেন ওই হামলায়। বিশ্ববাসীর চোখ, কেউ কোনো কথা বলতে পারছে না। কারণ কি? কারণ হচ্ছে ওই সাম্রাজ্যবাদের পক্ষে তাদের অবস্থান নিতে হবে। তাহলে বিভিন্ন দেশে তারা যেই স্বার্থের জন্য ওই সব দেশের শাসন করে, সেই স্বার্থ তারা বজায় রাখতে পারবে না। আর বাংলাদেশেও একই চিত্র দেখতে পেলাম। আমরা দেখতে পেলাম ওই যখন ইরানে আমেরিকা হামলা করছে, তখন বাংলাদেশ সরকারকে আমরা দেখলাম মিন করে ইরানের বিপক্ষে বিবৃতি দিতে। এদেশের মানুষের পক্ষে সে অবস্থান নিতে পারে নাই, এবং একটা গোষ্ঠী দাঁড়িয়ে যায় তখন সাফাই গাওয়ার জন্য। বলতে চাই বাংলাদেশের সক্ষমতা নাই, বাংলাদেশে হ্যান চাই ত্যান নাই, এই ধরনের কথাবার্তা বলে এই ধরনের সাম্রাজ্যবাদের যে পাঁচরা বিবৃতি, সেগুলোকে সমর্থন দেওয়ার জন্য একটা শিক্ষিত মহল দাঁড়িয়ে যায়। কিন্তু যখন বাংলাদেশের সক্ষমতার প্রশ্ন আসে, কিন্তু যখন বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রশ্ন আসে, তখন আমরা দেখতে পাই এই গোষ্ঠীকে ওই সাম্রাজ্যবাদী গোষ্ঠীর পক্ষে থাকতে। আমাদের দেশের সমুদ্র বন্দর কিংবা যে টার্মিনাল গুলা, সেগুলা যখন বৈদেশিক কোম্পানির কাছে হস্তান্তর করার বিষয় আসলো, চুক্তি করার বিষয় আসলো, তখন আমরা দেখলাম এই গোষ্ঠী আমেরিকার পক্ষে অবলম্বন করছে, দেশের জনগণের পক্ষে অবলম্বন করলো না। একইভাবে আমরা দেখতে পেলাম বাংলাদেশে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি করা হয়েছে, সেই চুক্তির ক্ষেত্রেও তারা কোনো বিরোধিতা করে না। অর্থাৎ বাংলাদেশকে দীর্ঘমেয়াদে পঙ্গু বানিয়ে রেখে বাংলাদেশের কোন জাতীয় সক্ষমতা তৈরি না করার পক্ষে তারা মূলত আমেরিকার স্বার্থটাই হাসিল করে। আমরা যখন দেখি বাংলাদেশের খনিজ সম্পদের কথা যখন আলোচনায় আসে, তখন আমরা দেখতে পাই বাংলাদেশের ওই গ্যাস অনুসন্ধান যে রাষ্ট্রীয়ত্ব কোম্পানি আছে, সেটাকে পঙ্গু বানিয়ে রাখা হয়। সেই সব কাজ আমরা দেখলাম যে বিদেশি কোম্পানিগুলোকে দেওয়া হয়। আমরা যখন দেখি যে বাংলাদেশের টার্মিনাল, বাংলাদেশের শ্রমিক এবং বাংলাদেশের কোম্পানি যারা পরিচালিত করার উদ্যোগ নেওয়ার প্রশ্ন আসে, তখন তারা এটাকে বাইপাস করে তার বিদেশিদের উপর নির্ভরশীল হতে চায়। এই যে অবস্থা, এই অবস্থায় বাংলাদেশের প্রতিটা এই প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে, তারাও একইভাবে আসলে সম্মতি জ্ঞাপন করে। আমরা একটা নির্বাচন দেখলাম, যে নির্বাচনের মাধ্যমে অনেকগুলো রাজনৈতিক দলের অনেকগুলো তথাকথিত ভাবে আধিপত্যবাদ বিরোধী নেতা নির্বাচিত হয়েছেন, সংসদে পৌঁছেছেন। আমরা দেখব যে এই সব নেতৃবৃন্দের মুখ দিয়া কখনোই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোনো কথা বলতে দেখব না। আমরা একটা কাগজে আধিপত্যবাদ বিরোধিতা তাদের মুখ দিয়ে দেখতে পাবো। তারা কখনো দেশের জনগণের পক্ষে যেখানে যা প্রয়োজন সেই পক্ষে আসলে অবস্থান গ্রহণ করে না। এই বাস্তবতায় আমরা আসি। আমরা বলতে